কি যায় না ভাই? নাম যদি রাখিও আর এক বিপদ। যদি সুন্দর একটা নাম রাখি সভাপতি সাহেব ফাতেমা, তাহলে মানুষ কয় ফতে, কথা কন ঠিক কিনা? তারপরে যদি নাম রাখে রুকায়া, মানুষ ডাকে রোকে রোকে করে, আছে না না এরকম? তারপরে যদি মনে করেন যে কুলসুম নাম রাখা হয়, ও মনে করেন নামের উল্টা পাল্টা করে কুলসন টন, এগুলা অনেক বিকৃতি করে। এগুলো কিন্তু গুনার কাজ। কিসের কাজ? আমরা নাম সুন্দর করে ডাকবো ইনশাআল্লাহ। মা বোনেরা, তাহলে আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। 4টা মেয়ের মধ্যে একটা মেয়ের ইতিহাস আপনাদের সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। তার নামটা আমি আগেও বলে ফেলেছি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী। মা ফাতেমার সাথে আপনারা কিভাবে জান্নাতে যাবেন এই বিষয়ে কিছু কথা হবে, মনোযোগের কান লাগায় শুনবেন। আর এখনো যারা আসেন নাই আপনারা তাড়াতাড়ি এসে বসে যান, অল্প সময়ে শেষ করব। মা বোনেরা, মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। কেমন করে জান্নাতের সর্দারিনী হলেন? খুব বড় লোক যে মানুষ ছিল তা না, এমন জীর্ণ শীর্ণ গরিব মানুষ। আল্লাহর নবীর অন্য 3টা মেয়ের জামাইরা মোটামুটি বড় লোক ছিল, কিন্তু মা ফাতেমার স্বামী হজরতে আলী কোনো টাকা নাই, ঘর বাড়ি থালাবাটি, কোনো সংসারের কিছুই নাই। তারপরেও আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতেই বেশি বেশি ঘন ঘন যাইতেন। মা ফাতেমা একদিন 3 দিন হলো খাবার নাই, 3 দিন হলো মা ফাতেমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন বাড়ির উঠানের মধ্যে গড়াগড়ি করে কান্না করে আর বলে, মা মা আমাদের পেটে খাবার নাই, বড় ক্ষুধা। মা ফাতেমা বাড়ির দরজা লাগাইয়া ভিতরে টেনশনে পড়ে আছে। এর মধ্যেই দরজার কাছে এসে আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা ফাতেমা রে, দরজা খুলে দে। মা ফাতেমা চোখের কোনায় পানি নিয়ে বলে, বাবা 3 দিন হলো তোমার নাতি হাসান আর হুসাইন খাবার পায় না, আমার সংসার বড় অভাবের, তুমি আসলেও কোনো খাবার দিতে পারি না। তোমার অন্য 3টা মেয়ে তো অনেক বড় লোক, ওই 3 মেয়ের বাড়িতে না যায় আমার বাড়িতে কেন আসো? আল্লাহর নবী ডাক দেওয়া বলো, ও মা ফাতেমা, তোমার বাড়িতে বেশি বেশি আসলে আমি নবীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এত গরিব হওয়ার পরেও আজকে আমাদের সংসারে একটু অভাব হলে নামাজ রোজা বাদ দিয়ে দেয় যে আল্লাহ কি চোখে দেখে না? কত মানুষের কত কি দিয়েছে, আমাদের এত অভাব। ও মা বোনেরা, অভাবীদের আল্লাহ বড় ভালোবাসে। স্বামী অল্প কামাই করে, তার উপরে সন্তুষ্ট থাকবেন। এজন্য সন্তুষ্ট যদি থাকতে পারেন, মা ফাতেমার কাতারে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন।